আজকে আপনাদেরকে শোনাবো দুইজন মহান ব্যক্তির জীবনের কিছু ইতিকথা, অর্থাৎ সৌজন্যের রাজনীতি কাকে বলে। আজকে বাংলার মাটিতে প্রায় সৌজন্য রাজনীতি তথা গোটা ভারতবর্ষের মাটিতে সৌজন্যের রাজনীতি প্রায় হারিয়ে যাওয়ার পথে। সালটা 1953, 1 পয়সা ট্রাম ভাড়া হয়েছে, অর্থাৎ বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে 1 পয়সা ট্রাম বৃদ্ধি হয়েছে, আর লড়াই আন্দোলন সংগঠিত হবে না এমনটা কি হয়? যদিও আজকে নিত্য প্রয়োজনীয় মানুষের সামগ্রিক জিনিসের দাম আকাশ ছোঁয়া হলেও কোনো লড়াই সংগ্রাম আন্দোলন মিছিল কিছুই নেই। আছে শুধু সৌজন্যর রাজনীতিও নেই, আছে শুধু একে অপরের প্রতি কাদা ছোঁড়াছুড়ি। ঠিক এমনই একটা ঘটনা 1953 সাল 1 পয়সা ট্রাম ভাড়া বৃদ্ধি হয়েছে। জ্যোতিবাবু পথ হেঁটে যাচ্ছেন সেই লড়াই সংগ্রামের নেতৃত্ব দিতে। পথে দেখা হলেন তৎকালীন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায় জ্যোতিবাবুকে হাঁটতে দেখে তার আত্মসহায়ককে বললেন, ওই জ্যোতি বসুকে আমার কাছে ডেকে নিয়ে আসো। তাৎক্ষণিক আত্মসহায়ক গেলেন এবং জ্যোতিবাবুকে বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ডক্টর বিধানচন্দ্র রায় আপনাকে স্মরণ করেছে, আপনাকে ডাকছেন। জ্যোতিবাবু চলে এলেন। এসে ডক্টর বিধানচন্দ্র রায়কে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাকে কিছু বলবেন? তখন ডক্টর বিধানচন্দ্র রায় একটু মৃদু হেসে বললেন, কোথায় চলছো জ্যোতি? তখন জ্যোতিবাবু একটু মৃদু হেসে বললেন, ওই যে আপনারা 1 পয়সা ট্রামের ভাড়া বৃদ্ধি করেছেন, সাধারণ মানুষের কথা আপনারা ভাবেননি, তারই বিরুদ্ধে, অর্থাৎ আপনাদের বিরুদ্ধে, আপনার ক্যাবিনেটের বিরুদ্ধে, আপনার সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম সংগঠিত করতে যাচ্ছি। জ্যোতিবাবুকে বললেন ডক্টর বিধানচন্দ্র রায়, যে সকাল থেকে তোমার চোখ মুখের অবস্থা দেখে মনে হচ্ছে পেটে একটু অন্নদানাও পড়েনি। শুধু লড়াই সংগ্রাম আর আন্দোলন করলে হবে? পেটে তো কিছু দিতেও হবে। তখন ডক্টর বিধানচন্দ্র রায় বললেন যে, উঠে এসো, আমার গাড়িতে একটা টিফিন বক্সে কিছু বাড়ির বানানো লুচি এবং আলুর দম রয়েছে, সেটাই দুজন মিলে খাই। দুজন মিলে যথারীতি খেলেন এবং খাওয়ার পরে ডক্টর বিধানচন্দ্র রায় বর্ষিয়ান মুখ্যমন্ত্রী অর্থাৎ জ্যোতি বসুকে বললেন, এইবারে যাও, লড়াই সংগ্রাম আন্দোলন যা করবে করো, কোনো অসুবিধা নেই। এটা ছিল বাংলার সংস্কৃতিতে সৌজন্য রাজনীতি। সেখানে ছিল না গালাগালি, সেখানে ছিল না একে অপরের প্রতি বিদ্বেষ। এটাই ছিল বাংলার সংস্কৃতি। কিন্তু আজকে গোটা ভারতবর্ষের মাটি থেকে কোথাও হয়তো সেই সৌজন্যের রাজনীতি হারিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত কোনো না কোনো রাজনৈতিক দল একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি, গালাগালি। এই সংস্কৃতি বাংলার মাটিতে আমরা দেখতে চাই না। আমরা চাই একটা সুন্দর পরিবেশ, যে পরিবেশের মধ্যে শাসক হোক বা বিরোধী, সকলের মধ্যে মিল মহব্বত আর ভালোবাসা থাক। এটাই হচ্ছে বাংলার সংস্কৃতির ঐতিহ্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।